হ্যালো সবাইকে। এবছরে দিওয়ালির আগে মানে শনিবার দিনকে আমরা প্ল্যান করেছিলাম যে আমার হাজব্যান্ড গত বছর দিওয়ালি থেকে যে শহরে আর কি পোস্টেড সেই জায়গাটাতে মা আর বাবাকে একটু নিয়ে যাব দেখাতে। যেহেতু বাবা মা এবারে দুর্গাপুজোর পর আমার সাথেই কলকাতা থেকে এখানে এসছে, তো তাই ভেবেছিলাম যে ওই শহরটা একটু ঘুরিয়ে আনবো। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর কি। আমরা এবার যাচ্ছি হচ্ছে সেই শহরে বাই কার, যেহেতু বাবার একটু হাঁটতে অসুবিধে হয় সেই জন্যে আমরা গাড়ি করেই যাওয়ার সিদ্ধান্ত নিই, যাতে বাড়ি থেকে রওনা দিয়ে একদম স্ট্রেট হোটেলে পৌঁছে যাই। তাই জন্যে তো আমরা নয়ডা থেকে মোটামুটি ওই 8টা নাগাদ রওনা দিয়েছিলাম এবং যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমরা পৌঁছে যাব প্রায় ওই 2-2:30টার মধ্যে। তো মাঝখানে ব্রেক নেওয়া হয়েছিল খাবার জন্যে। তো শিবা ধাবা খুব পপুলার একটা ধাবা এই রাস্তার ওপরে আর কি, দিল্লি যে হাইওয়েটা আপনার পাঞ্জাব হয়ে সিমলার দিকে যাচ্ছে সেই হাইওয়ের ওপরে আর কি এই শিবা ধাবা, নীলকণ্ঠ ধাবা, এরকম অনেক ধাবা পড়ে, যেগুলো প্রত্যেকটা ধাবাই হচ্ছে খুব কোয়ালিটি ফুড সার্ভ করে এবং সাথে করে আপনার রিজনেবল রেট এবং খুব নিট অ্যান্ড ক্লিন। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এই হোটেলের ভিউটা আমি কিন্তু এর আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছি। ও আপনাদের তো বলাই হয়নি এক্স্যাক্টলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি চণ্ডীগড়ে। তো এর আগেও আমি চণ্ডীগড়ের ভিডিও পোস্ট করেছি, তবে শর্ট ভিডিও হিসেবে আমরা পোস্ট করেছিলাম, লং ভিডিও হিসেবে পোস্ট করিনি। তো দুপুরবেলায় পৌঁছিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলাতে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটুখানি পেট পুজো করার জন্যে। তো পাশেই আর কি একটা রেস্টুরেন্ট আছে ব্যাক টু সোর্স নামে। এই রেস্টুরেন্টেরও আমি একটা শর্টস ভিডিও এর আগে পোস্ট করেছি। তো এখানে এরকম লো লাইং সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে এবার আমরা বসার আর কি ইচ্ছে ছিল, তাই বসেছিলাম। এবং এদের পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক আর চিজ কেক ভীষণ ভালো, আর সাথে কফি আর মেয়ে নিয়েছিল একটা মিল্কশেক। তো এগুলো বেশ ভালো, কিন্তু প্রাইস ওয়াইজ ভীষণ দামি, মানে ভীষণই এক্সপেন্সিভ আর কি রেস্টুরেন্টটা। আর রাত্রিরে আমরা সামান্যই একটু রুটি আর তরকারি নিয়েছিলাম, ডাল মাখনি আর একটা মাশরুমের তরকারি। তো ব্যাস, এটা হচ্ছে নেক্সট দিনের ব্রেকফাস্টের টাইমে। এই রেস্টুরেন্টে যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তো সেই জন্য আমাদের এই রেস্টুরেন্টটা বেশি পছন্দ হয় এবং প্রচুর অপশান থাকে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। তো ওমলেট, পোচ এগুলো ওদের অর্ডার দিয়ে দিলে ওরা বানিয়ে দেয়, কিন্তু ইনক্লুডেড ইন দি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি। তো সেই সব ব্রেকফাস্ট করে আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম যে জুয়ের উদ্দেশ্যে। ছাতবীর জু, যেটা চণ্ডীগড় থেকে একটু আর কি আউটস্কারে, মানে একটু বাইরের দিকে আর কি, কিন্তু জুটা ভীষণই ভালো এবং ওয়েল মেনটেন্ড জু যাকে বলে। মানে আমি অনেক জু ইন্ডিয়ার গেছি, তার মধ্যে এটা আমি বলতে পারি যে ওয়ান অফ দি বেস্ট আমার লেগেছে ঘুরে বেরিয়ে। এই জুটার ভিতরে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং জন্তু জানোয়ারও ভালো মেনটেন, এবং আছেও জন্তু জানোয়ার, দেখতেও পাবেন আপনারা গেলে ভেতরে ভালো রকম। কিন্তু এই জুটার কিন্তু খুব একটা প্রচার নেই, কিন্তু বেশ ভালোভাবে মেনটেন। এবং এখানে এরকম ব্যান্ড লাগিয়ে দেয়, তারপরে আপনাকে গাড়ি দিয়ে দেয়, আপনি এক একটা স্টপে নেবে, দেখে অ্যানিমালস দেখে আবার গাড়িতে উঠে যেতে পারেন। একটা গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে যাবে, আপনাকে একটু দাঁড়াতে হবে, আপনি অন্য একটা গাড়ি পেয়ে যাবেন, সেটাতে চড়ে আপনি আবার পরের যে স্টপটা সেখানে চলে যেতে পারেন। তো এখানের একটা মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে লায়ন সাফারি। তো লায়ন সাফারিটা ভেতরে আমরা যাওয়ার পরে আর কি আমরা জেনেছি যে এর ভিতরে লায়ন সাফারি হয়, এবং আমরা লায়ন সাফারিতে ঢোকার সাথে সাথেই, মানে ভেতরে ঢোকার সাথে সাথেই আমাদের কিন্তু সিংহের দর্শন হয়। 2টো সিংহ আছে এর ভিতরে সাফারিতে। ওরা সিংহটাকে আর কি অ্যাকচুয়ালি এই সাফারির মধ্যেই রেখেছে, কেজে রাখেনি। তো 2টো সিংহকে আমরা দেখতে পেয়েছিলাম, এবং 2টো সিংহ একদমই বাসের কাছাকাছি বসেছিল। আর তাছাড়া আমরা প্রচুর পরিমাণে হরিণ দেখতে পেয়েছি, ময়ূর দেখতে পেয়েছি। দেখুন এই যে সিংহ দুটো আপনারা দেখতেই পাচ্ছেন। তো
কাঁচের বাইরে থেকে যতটা দেখা যায়। আর প্রচুর প্রচুর হরিণ, মানে নানান ধরনের স্পটেড ডিয়ার, ব্ল্যাক বাক, তারপরে আরও যে নানান ধরনের হরিণ হয়, সব রকম হরিণ ওখানে আছে এবং হাজারে হাজারে হরিণ আছে ওখানে। আর তাই জন্য জুটা আমি একটু বেশি করেই আর কি কভার করেছিলাম। তো জুয়ের অ্যানিমালসগুলো দেখতে খুব ভালো লাগছিলো, স্পেশালি যেসব বাচ্চারা আর কি জু দেখতে পছন্দ করে তাদের জন্যে আমি বলবো এটা বেশ বড় সড়ো রকমের অ্যাট্রাকশন। আর এর ভিতরে না একটা ডাইনোসরাস পার্কও আছে, যেখানে নানান ধরনের ডাইনোসরাসের আর কি বানানো আছে, ডলস আর কি, ডাইনোসেরাসের পুতুল সব বানানো আছে, যেগুলো আর কি মেশিন চালিত। এবং তাতে আপনারা দেখতেও পারেন বাচ্চাদেরকে, এটা বাচ্চাদের জন্য মানে আর কি ভীষণই আর কি অ্যাট্রাকটিভ জায়গা। আর বেশ হেঁটে ঘুরে দেখার জন্যে, মানে হাঁটতে পারলে এই জায়গাটা কিন্তু সত্যিই খুব ভালো। তো আমাদের জুটা কিন্তু ব্যাপক লেগেছে। আর তাই জন্যই ভাবলাম যে আপনাদের সাথেও একটু ছোট্ট একটা ভিডিও করে আমাদের এই ছোট্ট জার্নিটা চণ্ডীগড়ে শেয়ার করি। তো আজকে জুতে কিন্তু মাকে নিয়ে আসতে পারিনি, কারণ মায়ের গতকাল রাত্রিবেলা একটু শরীরটা খারাপ হয়েছিল গাড়ি জার্নি করার পরে, তো সেই কারণে মাকে আর নিয়ে আসা হয়নি। আমরাই আর কি 3 জনে জুটা ঘুরেছি এই আর কি। জুতে কিন্তু বেশ নানান ধরনের অ্যাট্রাকশন রয়েছে, যেটা বাচ্চাদের জন্যে বেশ ভালো। এবং আমাদের বড়রাও কিন্তু, মানে যারা জু বা জন্তু জানোয়ার ভালোবাসে বা এই ধরনের জিনিস ভালোবাসে, একটু ঘুরে বেড়াতে ভালোবাসে এরকম খোলা জায়গাতে, তাদের জন্য কিন্তু এটা বেশ একটা ভালো বেশ জায়গা। এবং এটা এই জুটাতে এসে কিন্তু সারা দিনটাই স্পেন্ড করা যায়, এতটাই সুন্দর কিন্তু এই জায়গাটা। ফাইনালি প্রচুর ক্লান্ত হয়ে আমরা এখন বাড়ি ফিরছি। জুটা খুবই সুন্দর, তোমরা যদি কেউ চণ্ডীগড়ে আসো অবশ্যই জুটা কিন্তু দেখো, ভেরি বিউটিফুল। প্রচুর জন্তু জানোয়ার আছে অ্যান্ড 550 একর জায়গা নিয়ে এই পুরো জুটা। চলো বাই বাই। হোটেলে ফেরার পরে আমরা কিন্তু স্ট্রেট চলে গেছিলাম বাবা মাকে নিয়ে পাল ধাবা, যেটা ওল্ড পাল ধাবা। এটা চণ্ডীগড়ের কিন্তু খুব ফেমাস একটা ধাবা, এবং যারাই চণ্ডীগড় আসে এই ধাবাটা কিন্তু ভিজিট করে, মানে যারা ননভেজ খেতে ভালোবাসে তাদের জন্যে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের পোর্শনটা ছোটি দিওয়ালির জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল। আর বাবাকেও একটুখানি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি আমি, কারণ বাবা একদমই হোটেলের বাইরে বেরোয়নি। বাবার যেহেতু সিওপিডি আছে প্লাস পায়ের প্রবলেম আছে, সেহেতু বাবা বেশি বাইরে কোথাও বেরোয় না, ঘোরাঘুরি করে না। মোস্টলি আমি, মেয়ে, অনেজে, তার মাই আর কি আমরা ঘুরি। তো মায়েরও শরীরটা একটু বিগড়ে গেছিলো বলে কোথাও যাওয়া হয়নি। তো ইভিনিং স্ন্যাক্স খেতে খেতেই আজকের এই মিনি ট্রাভেল ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন।